আসসালামু আলাইকুম। আজকের বিষয় ডু ডাজ ডিড কোথায় বসে। তাই আসুন পুরো ভিডিও লেকচারটি দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হলো। এখন আসুন ডু ডাজ ডিড কোথায় বসে। ডু ডাজ ডিড শুধু প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বিহীন বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই সে সকল বাক্যের ক্ষেত্রে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ এবং ডাবলস কোশ্চেন করার সময় ব্যবহৃত হয়। অর্থাৎ ডু ডাজ প্রেজেন্ট টেন্সে বসে, ডিড বসে পাস্ট ইনডেফিনিট টেন্সে। আমি কলেজে যাই না, আই ডু নট গো টু কলেজ। অর্থাৎ আমি কলেজে যাই না বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট সেহেতু ডু নট গো টু কলেজ হলো। আমরা এই বিষয়টি জানি না, উই ডু নট নো দ্য ম্যাটার, ওই সাথে ডু নট বসে। তুমি তাকে পছন্দ করো না, ইউ ডু নট লাইক হিম। সে কলেজে যায় না, হি ডাজ নট গো টু কলেজ। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হলো। ছেলেটি মোটেও পড়ে না, দ্য বয় ডাজন্ট রিড অ্যাট অল। লোকটি এখানে থাকে না, দ্য ম্যান ডাজ নট লিভ হিয়ার, দ্য ম্যান ডাজ নট লিভ হিয়ার। তারপর আমি কলেজে গিয়েছিলাম না, পাস্ট টেন্স, আই ডিড নট গো টু কলেজ। সে তখন লোকটিকে চেনে ছিল না, হি ডিড নট নো দ্য ম্যাটার দেন। এইভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট, বেলাল, দ্য, মাই ব্রাদার, দ্য বুক এদের সাথে ডাজ এবং বাকি সব হতে ডু, প্রেজেন্ট ডু বসে এবং পাস্ট ইনডেফিনিটে ডিড বসে। এবং উল্লেখ হচ্ছে ডু ডাজ ডিড এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন আসেন ইন্টিগ্রেটিভ। তুমি কি কলেজে যাও, ডু গো টু কলেজ। তারা কি বিষয়টি জানে, ডু দে নো দ্য ম্যাটার। সে কি তোমাকে চেনে, ডাজ ই নো ইউ, ডাজ ই নো ইউ। আপনার বাবা কি এখানে থাকে না, ডাজ ইউর ফাদার লিভ হিয়ার। থাকে না হলে ডাজ ইউর ফাদার নট লিভ হিয়ার, এখানে নট হবে, বা ডাজন্ট ইউর ফাদার লিভ হিয়ার, এইভাবে হবে। তারপর আপনার কি কাজটি করেছিলেন, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তিনি কি প্রতিদিন তোমাকে ইংরেজি পড়াতো, ডিড হি টিচ ইউ ইংলিশ এভরিডে, এইভাবে হবে। এখন সে ইন্টিগ্রেটিভ নেগেটিভ যেভাবে করবেন, আমি কি প্রতিদিন ইংরেজি পড়ি না, ডু আই নট রিড ইংলিশ এভরিডে, বা ডোন্ট আই রিড ইংলিশ এভরিডে। সে কি তোমাকে সাহায্য করে না, ডাজ ই নট হেল্প ইউ। সে কি কলেজে যায় না, ডাজ হি নট গো টু কলেজ, বা ডাজন্ট হি গো টু কলেজ। তারা কি কলেজে গিয়েছিল না, ডিড দে নট গো টু কলেজ, বা ডিডন্ট দে গো টু কলেজ, এভাবে হবে। এ হলো আজকে বিষয়। তারপর আসেন ডাবলস কোশ্চেন চ্যাপ্টারে নিয়ে আলোচনা করো। এছাড়া কে কলেজে যায় না, হু ডাজন্ট গো টু কলেজ, বা হু ডাজন্ট গো টু কলেজ। কে কলেজে যায় না, হু ডু নট গো টু কলেজ, বা হু ডোন্ট গো টু কলেজ। তারপর আসেন তুমি কি কলেজে যাও, তুমি কখন কলেজ যাও, হোয়েন ডু গো টু কলেজ। সে কোথায় যায়, হোয়াট ডাজ ই গো। সে কেন কলেজে যায়, হোয়াই ডাজ ই গো টু কলেজ। তুমি কোথায় থাকো, তোমরা কোথায় থাকো, হোয়াট ডু লিভ। তোমার বাবা কি করে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তোমার বাবা আগে কি করতো, হোয়াট ডিড ইউর ফাদার ডু বিফোর। তুমি কাকে বইটি দিয়েছিলে, হোম ডিড ইউ গিভ দ্য বুক। তুমি কোন বইটি তাকে দিয়েছিলে, হুইচ বুক ডিড ইউ গিভ হার। এইভাবে আপনি প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তাই প্র্যাকটিস করুন, বেশি করে প্র্যাকটিস করুন। প্রতিটা বাক্যের অনুকরণের মাধ্যমে শুধু সাবজেক্ট চেঞ্জ করুন, ভার্ব চেঞ্জ করুন, করে প্র্যাকটিস করতে থাকুন। সমস্ত জীবনের জন্য এদের ব্যবহারগুলি আপনার মেমোরিতে গেঁথে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।